अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीब कुलूबिना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक्कि बशीरन व नज़ीरा वदायन इलल्लाहि बिइज़निही व सिराजम मुनीरा। फ़क़द क़ालल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहित तौहीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलिल्लज़ीना कफ़रू बिरब्बिहिम अज़ाबु जहन्नम व बि'सल मसीर। सदक़त या मौलाना अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला तत्तखिज़ुल क़ुबूर मसाजिद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यिन या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সৃষ্টিকর্তা স্রষ্টা, যিনি আমাদেরকে একত্রিত করলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একত্রিত না করতেন, আমরা হাজার চেষ্টা করলেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কথা শুনতে পারতাম না, এই কোরআনে কারীম বলতেও পারতাম না। যুগের পর যুগ হাজারো মানুষ এসেছে, কিন্তু সবার ভাগ্যে আল্লাহর কোরআন শোনার মতো তৌফিক হয়নি। যেরকম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন শোনার জন্য তৌফিক হয়েছিল, কিন্তু সেটা আবু জাহেলের হয়নি। কারণ আবু জাহেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শুনতে চাইনি, এই জন্য আল্লাহ তৌফিকও
দেয়নি। কিন্তু আবু বকর চেয়েছিল আল্লাহর কোরআন শোনার জন্য, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন শোনার মতো তৌফিক দিয়েছে। তাই আমরাও যারা শুনতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য তৌফিক দিয়েছে। এই জন্য আমরা সেই মহান সৃষ্টিকর্তা, সেই মহান প্রভু ইলাহ স্রষ্টা, তার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। প্রথমেই দুরুদে সালাম পাঠ করছি দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়ে পাঠিয়েছে, যেই নবী যদি চায় তার একটা উম্মতও জান্নাত ছেড়ে জাহান্নামে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নবী যদি চায় একটা মানুষও জাহান্নামে যাবে না। কিন্তু তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন পড়বা না, কোরআনকে মানবা না, বিশ্ব নবীকে অনুসরণ করবা না, শুধু রুটি আর হালুয়া খেয়ে সুন্নতকে আঁকড়ে ধরতে চাইবা, তাদের জন্য আমার নবী কোনো শাফায়াত করবে না। শুধু তাদের জন্যই শাফায়াত করবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে নিজের জীবনের গাইড লাইফ হিসাবে নিজের জীবনে অনুসরণ করবে, নিজের জীবনকে চালাবে, তাদের জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। এই কোরআনকে যদি মানি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। আর কোরআনকে যদি না মানি, আমরা আমাদের ভুল ধরার জন্য আমাদের মতন কিছু আলেম আছে, তারা আমাদের ভুল ধরার জন্য সব সময় তারা শিয়ালের মতো তাদের কান দুটো খাড়া করে রাখে, চোখ দুটোকে খাড়া করে রাখে আমাদের ভুল ধরার জন্য। আমি বলতে চাই, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে অনেক নবী রাসূল আসছিল, অনেক নবী রাসূল আসছিল। আল্লাহর নবী তো কখনো বলে নাই যে তোমরা ঈসার কিতাবকে অনুসরণ করো না, তোমরা মূসার কিতাবকে অনুসরণ করো না, তোমরা ইব্রাহিমের দেয়া নীতিকে তোমরা মেনো না, তাদের নীতির ভিতরে ভুল আছে, তাদের কিতাবে ভুল আছে। এটা কখনোই বিশ্বনবী বলে নাই, কখনোই বলেনি। শুধু বলেছে এটা আমাদের উম্মতদের জন্য এটা প্রয়োজনীয় নয়, এটা তাদের উম্মত, তার উম্মতের জন্য প্রয়োজনীয়। কিন্তু আমাদের দেশের আলেম যারা নাম লাগিয়েছে সৈয়দ, নাম লাগিয়েছে অমুক দরবারের পীর সাহেব, নাম লাগিয়েছে অমুক খানকার পীর, কিন্তু এরা ভুল ধরার জন্য একজন আলেম হয়ে আরেকজন আলেমের ভুল ধরার জন্য এরা সব সময় চোখ কান সবকিছু দাঁড় করিয়ে রাখে, খোলা রাখে দেয়। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন। কেমন নবী ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যেই নবীর প্রতি আল্লাহর আসমান থেকে কোনো ওহী নাজিল হয় নাই, সেই নবী
যতদিন ওহী নাজিল না হয়েছে ততদিন নবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। বিশ্ব নবী ছিলেন 40 বছর পর্যন্ত। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত ছিলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। কিন্তু যখন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল, আল্লাহর নবী হয়ে গেল জাদুকর, পাগল হয়ে গেল, জাদুকর হয়ে গেল। কিন্তু যতদিন আল্লাহর নবীর প্রতি ওহী নাজিল হয় নাই, আল্লাহর নবী কোরআনের দাওয়াত মানুষদের কাছে দেয় নাই, ততদিন আল্লাহর নবী বিশ্ব নবী ছিল আল আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কোরআনে কারিমের হক কথাগুলো বলেনি ততদিন আল্লাহর নবী সবার কাছে ছিল প্রিয় মানুষ। কিন্তু যখন এই কোরআনে কারিম মানুষের কাছে প্রচার করা শুরু করে দিল, তখন আল্লাহর নবীরে সবাই বলল, তুমি জাদুকর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জাদুকর। এই কথাগুলো তখন বলতো। ভাইরা আমার, আজ আমরা দুনিয়ার ভিতরে যারা কোরআন দিয়ে তাফসীর করতেছি, কোরআনের কথাগুলো মানুষের সামনে সত্যভাবে প্রকাশ করতেছি, এদের বিপক্ষেও আমাদের মতো দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা লোকগুলো দাঁড়িয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, সব সময় এরা চোখ কান খোলা রেখে দেয়, সব সময় চোখ কানগুলো খোলা রেখে দেয়। কখন এই আলোচকের আলোচনায় ভুল ধরা যায়। আমি বলতে চাই, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যতদিন ছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন নবীর ভুল হয়েছে এটা প্রমাণ করতে চায় নাই। নবীদের তো ভুল নেই। যদি কোনো স্লিপ কেটে যায়, যদি কখনো স্লিপ কেটে গিয়েছে, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়ে ঠিক করে দিয়েছে। হঠাৎ যদি স্লিপ কেটে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলা ঠিক করে দিত। কিন্তু আমাদের দেশে একজন হুজুর আরেকজন হুজুরকে খালি বাস দেয়, পিছে লেগে থাকে। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর বানানো জান্নাত উপহার দিয়ে দিবে। আমাদের মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ একদিন কোরআনে কারিম দিয়ে একটি কথা বোঝাতে যে একটি কথা বলে ফেলেছিল, সেটি হলো শুধু নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না। আসলে সে এইভাবে বুঝাইতে চেয়েছিল, কেউ যদি শুধু নামাজ পড়ে তাহলে জান্নাত পাবে না। কারণ একজন মুনাফিকও তো নামাজ পড়ে, একজন হিন্দু হয়ে যদি মূর্তি পূজা করে যদি সে নামাজ পড়ে তাহলে সে কি জান্নাত পাবে? কারণ তার তো ঈমানই নাই। এই জন্য সে 1000 বার যদিও নামাজ পড়ে তাহলেও সে কোনোদিনও জান্নাত পাবে না। এইটাই বুঝাইতে গিয়েছিল। কিন্তু সারা জীবন আপনি নামাজ পড়বেন কিন্তু আল্লাহর প্রতি আপনার ঈমান থাকবে না, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থাকলো না, তাহলে ওই নামাজ দিয়ে আপনার কোনো লাভ হবে না, ওই নামাজ দিয়ে শুধু জান্নাত পাবেন না, এটা বুঝাইতে গেছে। আর একদল ছাগলের বাচ্চাগুলো সেগুলো বলতেছে,
যে ভুল ফতোয়া দিচ্ছে, মন মতো ফতোয়া দিচ্ছে। আমি বলতে চাই যে এদেশের শুধু ওরাই ফতোয়া দিবে, আর কারো ফতোয়া দেওয়ার হকদার ওদের কাছে মনে হয় এই জমিনে আর কারো হতে পারে না। ভাইরা আমার, এই জন্য আমি বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধু কোরআন যদি তোমার জীবনে মেনে নিতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়ে যদি তুমি জীবন যাপন করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতটা উপহার দিয়ে দিবে। জান্নাতটাকে তোমাকে উপহার দিয়ে দিবে। ও বন্ধু, আমি যে আয়াতটি বললাম আল্লাহ রব্বুল আলামিনের কোরআন থেকে বলেছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন কারা জাহান্নামে যাবে কারা। আমাদের ভিতরে সবাই যেতে চায় কিন্তু জান্নাতে। আমি এর আগেও অনেকবার বলেছি, এই জমিনে এমন কোন মানুষ নেই যে জাহান্নামে যেতে চায় না। জাহান্নামে এমন কোন মানুষ নেই যে যেতে চায়। সবাই কিন্তু জাহান্নামে যেতে চায় না, সবাই যেতে চায় জান্নাতে। আমি আবারও বলেছি, এই জমিনে সে হিন্দু হোক আর সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সবারই একটা জিনিস চিন্তায়, একটা জিনিস শুধু মাথায় থাকে, সেটা হলো জান্নাতে যাবে, জান্নাতে যাবে। কেউ যেতে চায় পূজা করে, কেউ যেতে চায় গির্জায় যে, আবার কেউ চায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে। সেজদায় পড়ে জান্নাতে যাওয়ার জন্যই তো সেজদায় পড়ে। সবার ভিতরে এই লোভ আছে, সবার ভিতরে লোভ আছে। এখন বলবেন হুজুর লোভ নাই। আমি বলতে চাই, তুমি তো জান্নাতে যাওয়ার লোভেই তো তুমি ইবাদত করতে চাও। জান্নাতে যেতে যাওয়ার জন্য জান্নাতের লোভে তুমি ইবাদত করতেছো। এখানে যদি বলা হতো যে নামাজ রোজা কিছু লাগবে না, জান্নাত সবাইকে মরার সাথে সাথে আল্লাহ দিয়ে দিবে, আমার মনে হয় এমন কোন মানুষ নাই যে আল্লাহর নামাজে অংশগ্রহণ করতো না। এমন কোন মানুষ পাওয়া যেত না। কেউ ইবাদত করতো না, মসজিদে কোনো লোকই পাওয়া যেত না। সব গানের কনসার্টে যেত আর সবাই শুধু গান বাজনায় ব্যস্ত হয়ে থাকতো। ভাইরা আমার, আজ যদি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়ে সত্য কথাগুলো বলা হয়, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের কথা ভিতরে কিন্তু বাধা দেওয়া হয়। কিন্তু যদি গানের কনসার্ট করা হয়, সেইখানে যদি মমতাজরে আনা হয়, আর যদি গান বাজানো হয়, আর যদি মমতাজ গান গায়, মমতাজের ঘুম ভাঙায়া গেল মরার কোকিলে। বসন্তকালে মরার কোকিল গাছে হেইলা দুইলা নাচে। এই গানগুলো যদি বাজানো হতো, গাওয়া হতো, তাহলে সেইখানে কোনো বাধা দেওয়া হতো না, উল্টো আরো প্রশাসন দিয়ে পাহারা দেওয়া হতো। আর কোরআনের কথা বললে সেইখানে আরো বাধা দেয়। ভাইরা আমার, আমি বলতেছিলাম জাহান্নামের কথা। কারা জাহান্নামে যাবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দেয়, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর। ভাইরা আমার, যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে,
আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। জাহান্নামের শাস্তি। আল্লাহ রব্বুল আলামিন আবার বলেন আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়া বিসাল মাসীর। না জানি সেই শাস্তি কত ভয়াবহ। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে তোমারে দিবে, জাহান্নামে তোমারে আল্লাহ রব্বুল আলামিন পাঠাবে। যেই জাহান্নামে কোনো মানুষ যেতে চায় না, যেই জাহান্নামে হিন্দুরা যেতে চায় না, যেই জাহান্নামে মুসলমানরা যেতে চায় না, যেই জাহান্নামে খ্রিস্টানরা যেতে চায় না, যেই জাহান্নামে কোনো ধর্মের মানুষরা যেতে চায় না, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে সবাই যেতে চায়। কিন্তু তারা বলতে চায় আমরা দেব দেবীর পূজা করে জাহান্নামে যাব। আমি বলি বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এই দুনিয়ার ভিতরে কোনো মানুষের ইবাদত করে জাহান্নাম ছেড়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে গো। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ছাড়া কোনোদিন জান্নাত পাওয়া সম্ভব নয়। যদি জান্নাত পেতে চাও আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে নাও। যদি জাহান্নামে না যেতে চাও আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে নাও। আল্লাহর ইবাদত ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। তুমি যদি সঠিক পথে চলতে চাও তাহলে আল্লাহর কোরআনকে তুমি মেনে নাও। আমি সব সময় বলেছি, আজও বলতেছি, যতই দেয়া হোক কারাগারে কোরআনের আহ্বান রবে না থেমে। যতই দেয়া হোক কারাগারে কোরআনের আহ্বান রবে না থেমে। যতই দেয়া হোক কারাগারে কোরআনের আহ্বান রবে না থেমে। যতই দেয়া হোক ফাঁসির দড়ি কালিমার পতাকা হবে জয়ী। ও বন্ধু, আল্লাহর কোরআনকে তুমি এক জায়গায় বন্ধ করবা, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন 10 জায়গায় চালু হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের কথাকে এই জমিনে থামিয়ে রাখা যাবে না। আমাদের ভিতরে তো কোরআন নেই। আমাদের ভিতরে যদি কোরআন থাকতো তাহলে আমাদের ভিতরে শুধু আছে শয়তানি, বান্দ্রামি আর বদমাশি। যদি কোরআন থাকতো তাহলে আলেম হয়ে এরা নবীর চরিত্রকে ভুলে গিয়েছে। বিশ্ব নবীর চরিত্র কিরকম ছিল এই চরিত্রকে তারা ভুলে গিয়েছে। এখন বলবেন হুজুর বিশ্ব নবীর চরিত্রকে কিভাবে ভুলে গিয়েছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মহাব্বত করত। কি করত? মহাব্বত, খুব ভালোবাসতেন বাচ্চাদেরকে। বিশ্ব নবীর পকেটের ভিতরে যদি খুরমা বা খেজুর থাকতো, বাচ্চাদেরকে দেখলে বিশ্বনবী খেজুর খুরমাগুলো বের করে বাচ্চাদেরকে দিয়ে দিত। বাচ্চাদেরকে খেজুর খুরমাগুলো বের করে দিয়ে দিত। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, একদিন কোরআনের পাখি বলেছিল যে বাংলার জমিনে ভবিষ্যতে আমি আকাশে কালো মেঘ দেখতে পাচ্ছি, সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে।
আলেমদের চরিত্র হলো বিশ্বনবীর তারা ওয়ারিস বলে মানে, সব আলেমরা বিশ্বনবীর ওয়ারিস বলে এটা, কিন্তু ওয়ারিসের মতো বিশ্বনবীর কাজগুলো তারা করে না। এখন বলবেন হুজুর কিভাবে কাজ করে না? আপনিও তো আলেম, তাহলে কিভাবে কাজ করে না আমাদেরকে একটু বলে দেন। বলছি শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন, আর আমরা কিছু মাদ্রাসা প্রতিষ্ঠানে দেখতে পাই বাচ্চাদেরকে অমানবিকভাবে নির্যাতন করা হয়, বেত দিয়ে কুকুরের মতো পিটানো হয়। আমার মনে হয় কুকুরকেও মানুষ এতটা মারে না যতটা মারে ওই বাচ্চাটাকে। পড়া সে নাই পারতে পারে, তার জন্য তাকে এভাবে বেতের আঘাত করবা? কিসের আলেম বলে তুমি দাবি করো? আলেমের চরিত্রই তো তোমার ভিতরে নেই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের যখন দেখতেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন। পকেটে খুরমা খেজুর থাকলে সেগুলা বের করে বাচ্চাদেরকে দিয়ে দিতেন। খুরমা খেজুরগুলো বাচ্চাদেরকে বের করে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এমন চরিত্রের মানুষও দুনিয়ায় বানিয়েছে যাদের চরিত্র হলো আবু জাহেলের মতো। আল্লাহ রব্বুল আলামিন এমন চরিত্রের মানুষ এই জমিনে বানাইছে যেই মানুষগুলোর চরিত্র হলো ফেরাউনের মতো। আল্লাহ রব্বুল আলামিন এমন চরিত্রের মানুষ বানাইছে যেই মানুষগুলোর চরিত্র হলো নমরুদের মতো। আল্লাহ রব্বুল আলামিন এই জাতির ভিতরে এমন চরিত্রের মানুষও বানাইছে যেই মানুষগুলোর চরিত্র হলো বিলকিসের মতো। আল্লাহ রব্বুল আলামিন এমন চরিত্রের মানুষ এই জমিনে বানাইছে যেই মানুষগুলোর চরিত্র হলো কারুনের মতো। কারণ হলো এই জমিনে এমন মানুষ আছে যারা আল্লাহ রব্বুল আলামিনের জমিনে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া তৌফিকে তারা চলাফেরা করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না। মৃত্যু এমন এক জিনিস, যেই মৃত্যু যদি তোমার সামনে একবার এসে পড়ে, তুমি যদি কাঠের বাক্সর ভিতরেও লুকিয়ে থাকো, তুমি যদি কাচের বাক্সর ভিতরেও লুকিয়ে থাকো, তুমি যদি ট্রাঙ্কের ভিতরে লুকিয়ে থাকো, তুমি যদি মাটি গর্ত করে মাটির নিচেও লুকিয়ে থাকো, মৃত্যুর হাত থেকে কখনো বাঁচতে পারবা না। তোমার জীবনটা হলো একটা খাঁচা, যেই খাঁচাটার ভিতরে একটা পাখি দেয়া হয়েছে। এই পাখিটা যদি উড়ে যায়, তোমার খাঁচাটা শুধু একাই পড়ে থাকবে। কখন জানি খাঁচার পাখি উড়ে যাবে, শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে। কখন জানি খাঁচার পাখি উড়ে যাবে, শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে। সেই পাখি আর কোনো দিনও আসবে না তো ফিরে, চিরতরে পর করিয়া যাবে অচিন পরে।
ভাইরা আমার, এমন খাঁচা তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, যেই খাঁচার ভিতরের পাখিটা একদিন আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন পাখিকে যখন ডাক দিবে গো, এই পাখিটা তোমার জীবন ছেড়ে চলে যাবে। এই জমিনের দিকে তাকিয়ে দেখো, তোমার বাবা ছিল, সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। আবার অনেকজনের দাদা ছিল, সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। তোমার দাদারও কিন্তু একজন বাবা ছিল, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, সেও কিন্তু দুনিয়ায় থাকতে পারেনি। আরে ভাই, দাদা বাবার কথা কি বলবো, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় চিরদিন থাকতে পারেনি। এই কবর কেমন কবর? কবর জিনিসটা কি? যেই কবর হলো মাটির নিচে। তুমি যদি আসমানে থাকো, আসমানে বসে যদি মৃত্যুবরণ করো, তুমি যদি মেঘের ভিতরে হারিয়ে যাও, কিয়ামত পর্যন্ত সেই মেঘটাই তোমার জন্য কবর হয়ে যাবে। আবার যদি তুমি নদীর ভিতরে ডুবে যাও, নদীতে যদি তুমি পড়ে যাও, সেই নদীটাই তোমার জন্য কবর হয়ে যাবে। আবার যদি তুমি মাটির তলদেশে চলে যাও, সেই মাটির তলদেশটাই তোমার জন্য কিয়ামত পর্যন্ত কবর হয়ে যাবে। অতএব তুমি যেইখানে মৃত্যুবরণ করবা, সেইখান থেকে যদি তোমাকে মাটির ভিতরে দেওয়া না হয়, তাহলে তুমি সেই জায়গাটাই তোমার জন্য কবর হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরানো জামানার এক ব্যক্তি মৃত্যুবরণ করার আগে তার সন্তানদেরকে নসিহত করে যায়, সন্তান, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন মারা যাব, ও সন্তান, তখন তোমরা আমাকে মাটিতে দাফন করবা না। সন্তানরা বলে, তাহলে কি করব? বলে, সন্তান, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তোমরা আমাকে চিতায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলবা। পুড়িয়ে ফেলার পর যে ছাইগুলো থাকবে, কিছু ছাই তোমরা নদীতে ভাসিয়ে দিবা, আর কিছু ছাই তোমরা হাওয়ায় উড়াইয়া দিবা। আবার বলল, আর কিছু ছাই তোমরা মাটিতে দাফন করে দিবা। সন্তানরা ওসিয়ত শুনলো। ওই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তানরা তার বাবার ওসিয়তের কথা মনে করে, বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তানগুলো একজন আর একজনরে বলে, ভাই, বাবা তো বলেছিল মারা গেলে, বাবা ওসিয়ত করে গিয়েছিল মারা গেলে তাকে মাটিতে দাফন না করার জন্য, তাকে চিতায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলার জন্য। ভাইরা আমার, সন্তানরা চিতায় আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পর সন্তানরা বাবার কথা মতো বাবাকে চিতায় আগুন দিয়ে জ্বালিয়ে দিল, পুড়িয়ে ফেললো। বাবার মৃতদেহটাকে, বডিটাকে, ডেড বডিটাকে চিতায় আগুন দিয়ে পুড়িয়ে ফেললো। এইবার যখন পুড়িয়ে ফেললো, পোড়ার পর কিছু ছাই হয়ে গেল। ছাইগুলোকে নিয়ে নদীর ভিতরে কিছু ছাই ভাসিয়ে দিল। আবার কিছু ছাই ছিল, ছাইগুলোকে যখন ঝড় হলো, বাতাস, অনেক জোরে জোরে বাতাস প্রবাহিত হলো, তখন বাতাসে তারা সেই ছাইগুলোকে উড়িয়ে দিল। এইবার কিছু ছাই ছিল, সেই ছাইগুলোকে সন্তানরা মাটির নিচে দাফন করে দিল। আল্লাহ রব্বুল আলামিন পানিকে অর্ডার করলো, এ পানি, নদীকে অর্ডার করলো, হে নদী,
তোমার ভিতরে যেই ছাইগুলো ফেলা হয়েছে সেই ছাইগুলো তুমি একত্রিত করে ফেলো। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা রে, ওই ব্যক্তি যখন মারা যাওয়ার পর ওই ব্যক্তির ছাইগুলোকে যেই জায়গায় গুলোতে ফেলা হয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গাকে আল্লাহ রব্বুল আলামিন পারমিশন দিয়েছিল, নদীকে পারমিশন দিয়েছে, ও নদী তোমার ভিতরে যেই ছাইগুলো ফেলা হয়েছে ওই ছাইগুলো তুমি একত্রিত করে ফেলো। আল্লাহ রব্বুল আলামিন হাওয়া বাতাসকে আল্লাহ রব্বুল আলামিন পারমিশন দিয়ে দিল, ও বাতাস তোমার ভিতরে যেই ছাইগুলোকে উড়িয়ে দেওয়া হলো সেই ছাইগুলোকে তুমি একত্রিত করে ফেলো। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন এইবার মাটিকে ওয়ার্ডার দিয়ে দিল, মাটিকে আল্লাহ রব্বুল আলামিন ওয়ার্ডার দিয়ে দিল, হে মাটি তোমার ভিতরে যে ছাইগুলোকে ফেলা হয়েছে সেই ছাইগুলোকে তুমি একত্রিত করে ফেলো। ছাইগুলোকে একত্রিত করে ফেললো আল্লাহ রব্বুল আলামিনের পারমিশন মতো, আল্লাহ রব্বুল আলামিনের ওয়ার্ডারের মতো তারা ছাইগুলোকে একত্রিত করে ফেললো। নদীর ভিতরে যেই ছাইগুলো ফেলা হয়েছিল নদী সেই ছাইগুলোকে একত্রিত করে এক কিনারায় দিয়ে দিল। জমিনের ভিতরে যেই ছাইগুলোকে জমিনের ভিতরে দাফন করা হলো সেই ছাইগুলোকে তারা একত্রিত করে ফেললো। আবার হাওয়ার ভিতরে যেই ছাইগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছিল সেই ছাইগুলোকে হাওয়া বাতাসে একত্রিত করে ফেললো। সব ছাইগুলোকে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করে আবার তাকে জীবিত করে ফেললো। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবারা রে, ছাইগুলোকে যখন একত্রিত করে আবার ওই ব্যক্তিকে পুনরায় আবার যখন জীবিত করে ফেললো, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে ওই ব্যক্তিকে বলে, ওই লোকটিকে বলে, ও আমার বান্দা, তুমি তোমার সন্তানদেরকে মৃত্যুর আগে কেন এই ওসিয়ত করে গিয়েছিলাম? এই ওসিয়ত কেন তুমি করে গিয়েছিলাম? ওই লোকটা ডাক দিয়ে রব্বুল আলামিনকে বলে, গো এ রব্বুল আলামিন, আমি কেন আমার সন্তানদেরকে এমন ওসিয়ত করেছিলাম? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, কেন এমন ওসিয়ত তুমি করেছিলাম? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমি এই জন্য ওসিয়ত করেছিলাম, আল্লাহ গো, আমি তোমার আযাবে প্রচন্ড পরিমাণে ভয় পাই, আমি তোমার আযাবকে ভয় পেয়ে, আমি তোমার কবরের আযাবে ভয় পেয়ে আমি সন্তানদেরকে এই ওসিয়ত করেছিলাম যে সন্তানরা, আমি ভেবেছিলাম আমাকে যদি দাফন করা হয় তাহলে তো আমাকে জীবিত করা হবে কবরের ভিতরে, আর মুনকার নাকির এসে আমাকে তো প্রশ্নগুলো করবে, আর আমি যদি প্রশ্নের জবাবগুলো না দিতে পারি তাহলেই তো আমার কবরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। এত ভয় রব্বুল আলামিনের আযাবকে পেয়েছিল। ও ভেবেছিল এরকমের চালাক মানুষ কিন্তু আমাদের এই জগতেও আছে, অভাব নেই। আমি আবু জাহেলের কথাই বলি। আবু জাহেল কাবা শরীফের গিলাফ ধরে যখন যুদ্ধ করতে যাবে বদরের ময়দানে, যখন বদরের যুদ্ধ লাগবে, আবু জাহেলের পতন যেই যুদ্ধে হবে, সেই যুদ্ধে যাওয়ার আগে কাবা শরীফের গিলাফ ধরে কান্দে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আয় রব্বুল আলামিন, এই যুদ্ধে তুমি কারা হক কারা বাতিল তার বিজয় তুমি করে দিও, এর বিজয় তুমি এই যুদ্ধে ঘটিয়ে দিও, কারা হক কারা বাতিল এটা তুমি এই যুদ্ধেই ফয়সালা করে দিও। আল্লাহ বলে যে ঠিক আছে আবু জাহেল, তোর দোয়া আমি কবুল করে নিলাম, সমস্যা নেই,
নো প্রবলেম, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। আবু জাহেলি কিন্তু নিজেই দোয়া করেছিল। এরপর ফেরাউনের কথা আমরা অনেক শুনেছি, ফেরাউনের কাহিনী আমরা অনেক শুনেছি, ঠিক কি না? এই ফেরাউন যখন ডুববে, সারা জীবন কিন্তু কোনোদিন বলে নাই আল্লাহ তুমি আমার রব, বা কাউরে কোনোদিন বলে নাই যে মুসা যা বলতেছে তোমরা সেটাকে মেনে নাও, এটা কোনোদিন বলেনি। সারা জীবন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমাকে তোমরা রব বলে মানো। কিন্তু কোনোদিন বলেনি যে আমি তোমাদের রব না, আমি তোমার রবের একজন সৃষ্টি, আমি তোমার রবের একজন সৃষ্টি, আমি তোমার রব নই, এটা বলেনি। কিন্তু সব সময় বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। সেই ফেরাউন যখন পানি খেয়ে লোহিত সাগরে যখন ডুবে ডুবে মরবে, তখন ফেরাউন বলে কি আল্লাহ আমি জানি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ তুমি আমারে ছেড়ে দাও, আমি তোমাকে রব বলে স্বীকার করলাম, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতা ওকে যে ভালো করে মাথাটা আর একটু চুবিয়ে ধরো, যাতে ও আরো ভালো করে পানিটা খেতে পারে। সবাই চালাক, বাঁচার জন্য সবাই চালাকি করে, ঠিক কি না? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কখনো বিচার চাই না, কারণ বিচার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে তাহলে এই জমিনে সব মানুষগুলো জাহান্নামে যাবে, একটাও জান্নাতে যেতে পারবে না, একটাও জান্নাতে যেতে পারবে না, সব মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাবে যদি আল্লাহ বিচার করে। এই জন্য আমরা বিচার চাই না, আমরা চাই আল্লাহর দয়া। কবি নজরুল বলে গিয়েছিল যে আল্লাহ বিচার চাই না, আমরা চাই হলো দয়া। একটা কবিতা কিন্তু লিখেছিল। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সেই লোকটাকে ডাক দিয়ে বলে তুমি তোমার সন্তানদেরকে কেন এরকম ওসিয়ত করেছিলাম? লোকটা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তোমার আযাবের ভয়ে আমি এরকম ওসিয়ত করেছি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখো কেমন আযাব ওই কবরে, যে আযাবের জন্য লোকটা নিজেকে, নিজের শরীরটাকে, বডিটাকে মৃত্যুর পর পুড়িয়ে ফেলতে বলেছে। আল্লাহ রব্বুল আলামিন কেমন আযাব ওই কবরে লিখে রেখেছে, যে আযাবের ভয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিয়েছে, অর্ধেক ছাই হাওয়াতে উড়িয়ে দিয়েছে, অর্ধেক ছাই মাটিতে দাফন করে দিয়েছে। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দিলের ভিতরে জোশ মেরে যায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তুমি আমার আযাবরে এত ভয় পেয়েছো, ঠিক আছে বান্দা, তোরে আমি আমার আযাবরে ভয় পাওয়ার কারণে, আমি আল্লাহকে ভয় পাওয়ার কারণে, আমি আল্লাহর কবরের আযাবরে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দিলের ভিতরে জোশ মেরে গিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে মাফ করে দিয়ে, সাফ করে দিয়ে, নিষ্পাপ বানিয়ে তোরে জান্নাতি বানায়া দিলাম, জান্নাতি বানিয়ে দিয়েছি, আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা এখন এই যে অনেকক্ষণ হলো আমি একটা ঘটনা বললাম, এই যারা চোখ কান নাক সবকিছু খোলা রেখে ওয়াজগুলা শুনবে, এই আমাদের মতো টুপি দাড়ি পাঞ্জাবি সব আছে, এরা যখন শুনবে তখন বলবে, কিচ্ছা কাহিনী যারা কয় তারা যখন শুনবে তখন তারা বলবে যে কিচ্ছা বলে খালি আমরাই কই, তারা কোনো কিচ্ছা কয় না, তারা কি কিচ্ছা বলে না?
আমি যেটা বললাম এটা মিশকাত শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা যেই শিক্ষাটা পেলাম সেটা হলো দুটি শিক্ষা পেয়েছি। একটা হলো কবরে, তাহলে বোঝা যায় কবরে কত পরিমাণ আযাব ওই কবরের ভিতরে আছে। এই একটা শিক্ষা আমরা পেলাম যে কবরে অনেক মারাত্মকতম আযাব আছে। আরেকটা শিক্ষা হলো তুমি যেখানেই মারা যাও না কেন সেটাই তোমার জন্য কবর হয়ে যাবে, সেটাই তোমার জন্য কবর হয়ে যাবে। দুটি শিক্ষা না, তিনটি শিক্ষা। তিনটি শিক্ষা, সেটা হলো আরেকটা শিক্ষা হলো আল্লাহর নাম হলো রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি রহমান, আল্লামাহুল কুরআন, আল্লামাল কুরআন, আমি কোরআন দিয়েছি তোমাদেরকে। আর রহমানা আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি এবং মানুষদেরকে আল্লামাহুল বায়ান, আমি বয়ান শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন দিয়ে আল্লাহ নিজেই মানুষদেরকে বয়ান শিখিয়েছে। বয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে শিখিয়েছে। এই জন্য আল্লাহর নাম হলো রহমান। ওই কিয়ামতের ময়দানেও আমরা এখানে শিক্ষা পেয়েছি, কিয়ামতের ময়দানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে মাফ করে দিবে বিভিন্ন কায়দায়, বিভিন্ন উসিলা দিয়ে মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবে, জান্নাতি বানিয়ে দিবে। ভাইরা আমার, এখন বলবেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে যখন মানুষগুলো যায় কবরে কি রকম আযাব হতে পারে? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামরা রে, এই কবরে এমন আযাব, যে আযাব যদি শয়তান নিজের চোখে দেখতে পেত তাহলে শয়তান নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কত ভয়ানক পরিমাণ আযাব না থাকলে শয়তান পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, কালমা পড়ে মুসলমান হয়ে যেত। তাহলে বোঝা যায় এই কবরে অনেক আযাব। মায়ের আমার মৃত্যু আসবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু সবাইকে একদিন গ্রাস করে ফেলবে। তুমি যত বড়ই নামি দামি পীর সাহেবের মাজারে যাও, তুমি যত বড়ই মুর্শিদ কেবলা ধরো না কেন, যত বড়ই খাজা বাবা তুমি ধরো না কেন, ওই খাজা বাবা ধরে তোমাকে বাঁচাতে পারবে না, ওই মুর্শিদ বাবা তোমারে বাঁচাতে পারবে না, দয়াল বাবা তোমারে বাঁচাতে পারবে না, কিল্লা বাবা তোমারে বাঁচাতে পারবে না। একমাত্র বাঁচাতে পারবে তোমার কোরআন, একমাত্র বাঁচাতে পারবে তোমার নবী। আর এই নবী বাঁচাতে পারবে তখনই যখন তুমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নিবা। লঙ্গি কমিটির লিডার হলে তোমাকে বাঁচাবে না, লঙ্গি কমিটির লিডার হলে তুমি বাঁচতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছে। আমার বিষয়টা হলো জাহান্নামে কারা যাবে? জাহান্নামে তারাই যাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না
জাহান্নামা কানাত মিরসাদাম লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদাম নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে জাহান্নাম ওত পেতে থাকবে আমরা যখন সুন্দরবন যাই বা চিড়িয়াখানায় যাই তখন আমরা দেখতে পারি কিন্তু বাঘ সিংহ এগুলা দেখি এই বাঘ যখন শিকার ধরে তখন কিন্তু বাঘটা ওত পেতে বসে থাকে যখন শিকারটা এসে যায় বাঘটা তখন থাবা মেরে শিকারটাকে গ্রাস করে নেয় জাহান্নাম তেমনি ভাবে ওত পেতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ধরে ধরে ধাক্কিয়ে ধাক্কিয়ে যখন জাহান্নামের দিকে মানুষদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে তখন মানুষগুলোকে দেখে জাহান্নামের আগুনের পাওয়ার আরো বাড়িয়ে দিবে এটা হলো জাহান্নামের আগুন এটা দুনিয়ার কোনো আগুন না দুনিয়ায় সম্ভবত কারেন্ট গেলে আমরা আগুন দিয়ে মোমবাতি জ্বালাই আগুন দিয়ে আমরা কি করি মোমবাতি জ্বালাই এই মোমবাতি যখন জ্বালাই মোমবাতি জ্বালানোর পর এই মোমবাতির আগুনে কিন্তু রুম আলোয় আলোকিত হয়ে যায় আলোয় আলোকিত হয় কিন্তু জাহান্নামের আগুনে আলোকিত হবে না অন্ধকার আমরা আগ্নেয়গিরির লাভা দেখেছি কিছুদিন আগে আমাদের ওস্তাদ ডক্টর লুৎফর রহমান তিনি বলেছিলেন এই আগ্নেয়গিরির কিছু জাহান্নামের কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন সেটা হলো জাহান্নাম আমাদের এই দুনিয়ার ভিতরেও আছে সেটার কিছু অংশ আল্লাহ দিয়েছে বিজ্ঞানীরা মাটি গবেষণা করে মাটি খুঁড়ে দেখে মাটির ভিতরে পানির তল থেকে আবার খোঁড়া শুরু করে এক পর্যায়ে দেখে তারা বালি আবার মাটি খুঁড়ে পাথর পাওয়া যায় পাথর খুঁড়ে আবার মাটি খুঁড়ে আবার বালি আবার পানি আসে এভাবে খুঁড়তে যখন এক পর্যায়ে তলদেশে চলে গেল তখন একেবারে তলে যাওয়ার পর নিচে যাওয়ার পর দেখতে পেল যে আগুন কালো কালো আগুন টকবক করে লাফাচ্ছে বিজ্ঞানীরা সাথে সাথে সেখান থেকে বের হয়ে এসে পড়ল তাহলে দুনিয়ার আগুনকেই মানুষ এত ভয় পায় তাহলে জাহান্নামের আগুনটা কত ভয়াবহ হতে পারে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম ওত পেতে বসে আছে লিত্তাগিনা মাআবা সীমালঙ্ঘনকারীদের বাসস্থান হবে জাহান্নাম লাবিসিনা ফিহা আহকাবা তারা সেখানে চিরকাল অনন্তকাল পড়ে থাকবে অনন্তকাল চিরকাল বলতে আমরা কি বুঝি দুনিয়া কিন্তু চিরকালের জন্য নয় চিরকালের জন্য হলো তোমার মৃত্যুর পরের জীবনটা হলো চিরকালের জীবন ও বন্ধু এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে গো দুনিয়ার ভিতরে কিন্তু তুমি চিরকাল থাকতে পারবা না দুনিয়া ছেড়ে তোমাকে একদিন বিদায় নিতে হবে দুনিয়া ছেড়ে একদিন তুমি চলে যাবা দুনিয়া ছেড়ে তুমি একদিন বিদায় নিবা আমাদের সন্তানেরা যখন আকাশে ঘুড়ি উড়ায় গো হাতে একটা লাটাই নিয়ে যখন ঘুড়ি উড়ায় তখন সেই ঘুড়ি উড়ানোর সময় ঘুড়ি থেকে
নাটাই থেকে যখন সুতাগুলো ছিঁড়ে দেয় তখন ঘুড়ি অনেক উপরে উঠে যায়, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা এসে পরে মসজিদের মাইকে যখন মাগরিবের আজান দিয়ে দেয় তখন কিন্তু নাটাইয়ের সুতাগুলো কিন্তু টেনে টেনে আবার গুছিয়ে ফেলে। তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা নাটাইয়ের মতো সুতা দিয়ে দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়েছে। যখন সে নাটাইটার সুতা ধরে টান মারবে তখন আমাদের রূহটা আমাদের খাঁচার ভিতর থেকে বের হয়ে চলে যাবে। মালাকুল মউত সে আমাদের খাঁচা ফেলে আমাদের পাখিটাকে নিয়ে চলে যাবে। ভাইরা আমার, যদি ভালো মতো যদি তুমি ঈমানদার হতে পারো, ভালো মতো যদি তুমি ইবাদত করতে পারো, ভালো মতো যদি তুমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারো। কেমন কোরআন? যেই কোরআন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব হলো এমন কোরআন হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবে আল্লাহ রব্বুল আলামিন কোনো ভুল দেয় নাই। আর এই কিতাব আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে যারা মুত্তাকিন তাদের জন্য। আর মুত্তাকিন হতে হলে সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান আনতে হবে। মুত্তাকিন হতে হলে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে গো। আর যদি মুত্তাকিন হতে চাও তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে না দেখার উপরে বিশ্বাস স্থাপন করে নামাজ আদায় করতে হবে। ওই নামাজ হবে জান্নাতের চাবি। কোনো বাবার দরবারে গেলে জান্নাতের চাবি তুমি পাবা না। কোনো মুর্শিদ কিবলার পা ধরে চুমা খেলে তুমি জান্নাতের দরজা পাবা না। কোনো পীর সাহেব তোমারে জান্নাতে জাহাজ চালিয়ে নিয়ে যেতে পারবে না। কোনো পীর সাহেবের দেয়া ইল্লাল্লাহ জিকির করলে তুমি জান্নাত পাবা না। কোনো পীর সাহেব তোমাকে পাসপোর্ট ভিসা দিয়ে জান্নাতে পাঠাতে পারবে না যদি তুমি আল্লাহ রব্বুল আলামিনের দেয়া নামাজ না পড়ো, আল্লাহর দেয়া নীতিকে যদি না মানো, আল্লাহর দেয়া নবীকে যদি তুমি অনুসরণ না করো, আল্লাহর দেওয়া কোরআনকে যদি তুমি অনুসরণ না করো গো, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পাওয়া এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। বাবার দরবারে 10 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে যাওয়া সহজ, 300 টাকা দামের মোরগ কিনে নিয়ে মানত করা সহজ, 1 লাখ টাকা দিয়ে গরু দেওয়া, মহিষ দেওয়া বাবার দরবারে সহজ। কিন্তু জান্নাত বাবার কাছ থেকে আনা এত সহজ নয়। ওটা তোমার বাবার বাপ দাদার সম্পত্তি নয়। জান্নাত কোনো বাপ দাদার সম্পত্তি নয় যে তুমি চাইবা আর তোমাকে জান্নাত দিয়ে দিবে। শয়তানি করার জায়গা পাও না। মনে করছো জান্নাত মনে হয় বাবার দরবারে সেজদা দিলেই পাওয়া যাবে। আমি যখন প্রথম এই বাবা সাবাকে নিয়ে যখন আমি গবেষণা করা শুরু করি, তখন সাভারের জামসিং নামে একটা এলাকা, সেখানে মুর্শিদ কেবলার মুরিদ ছিল হযরত কেবলা। হযরত কেবলার দরবারে আমি সর্বপ্রথম যাই। এটা আমার ফ্যামিলিও জানে না যে আমি হযরত কেবলার দরবারে গিয়েছিলাম। প্রতি বছর সেখানে মেলা হয়, উরুস মাহফিলে মেলা হয়। রাত্র 10টা 12টা পর্যন্ত সেখানে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। কি সুন্দর লাগে, ঠিক কি না? এগুলা রাত 10টা 11টা পর্যন্ত হয়। হওয়ার পর রাত 12টার পর দেখি শুরু করে দিয়েছে, খাজা তোমার প্রেমে আমি হলাম দিবানা, খাজা তোমার প্রেমে আমি হলাম দিবানা, খাজা তোমার প্রেমে আমি হলাম মস্তানা, খাজা তোমার প্রেমে আমি হলাম দিবানা, খাজা তোমার প্রেমে আমি হলাম দিবানা, খাজা তোমার প্রেমে আমি হলাম মস্তানা।
মাথায় ঘাড় পর্যন্ত চুল, এদিকে একবার লাড়া দেয়, ওদিকে একবার লাড়া দেয়, সামনে একবার দেয়, পিছে একবার দেয়, দিয়ে তারপর শুধু গান গায়। ওরে গান কারে কয়? খাজা বাবা মারহাবা মারহাবা, খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। এত সুন্দর করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি তেলাওয়াত করা হতো, এত সুন্দর করে যদি নবীর শানে তুমি গোসল বানাইতা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে ঈমানদারের কাতারে নিয়ে যেতে পারতো। আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ চাইলে হযরতে ওমরের মতো ডাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের সাহাবী বানিয়ে দিতে পারে। হযরত আলীকে, যে আলী এক সময় মদ পান করত, শাহেনশার মতো জীবন যাপন করত। এখন বলবে কিছু কানখারা লোকরা শুনে বলবে, হযরত আলীরে বলছে মদখোর, বলছিল না? মিজানুর রহমান আজহারি হুজুর যখন বলেছিল আলী মদ খেয়ে নামাজ পড়তেছে, এটা আগে পরে না শুনে লাগিয়ে দিছে হযরত আলী, মাওলা আলীকে মদখোর বলেছে। আগে আমার কথা সম্পূর্ণ শুনবেন, এরপর আমার মন্তব্য করবেন। সেটা হলো হযরত আলী মদ খেয়েছিলেন কবে? যেদিন এই মদ খাওয়ার আয়াত আল্লাহ যখন নাজিল করে নাই, তার আগে আলী মদ খেয়েছিল, তার আগে দাঁড়িয়েছিল। আয়াত যখন নাজিল হয়ে গেল, এরপর হযরত আলী তো আর মদ খায়নি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবীকে আবু জাহেল পর্যন্ত ভয় পেত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী শুধু দোয়া করত, আল্লাহ গো তুমি এই হযরতে ওমরকে আমার দলে দিয়ে দাও, তাহলে ইসলাম প্রচার করতে আমার আরো সহযোগিতা হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেত, সেই রাস্তা দিয়ে শয়তান আর এক সপ্তাহও যেত না। এখনো হযরতে ওমরের নাম শুনলে, এইখানে আপনি হযরতে ওমরের নাম নিচ্ছেন, 10 মাইল দূর থেকে শয়তান ঘোরাফেরা করবে, এদিকে আসার চান্স পাবে না। এখনো তার বাস্তব প্রমাণ আমি নিজেই তার বাস্তব প্রমাণ খুঁজতে আমার অন্য কোথাও যাওয়া লাগেনি, কোনো আলেমের কাছেও যাওয়া লাগেনি, কোনো কিতাব থেকেও বের করা লাগেনি। কিতাব থেকে জানছি হযরতে ওমরকে ভয় পেত শয়তান নিজেও, সেটার বাস্তব প্রমাণ আমি নিজে থেকেই বের করেছি। সেদিন, গত পরশুদিন, এর আগেও কয়েকবার আমি কয়েকজনকে এই পরামর্শ দিয়েছি, পরামর্শ সফল হয়েছে। সেই পরামর্শ হলো, অনেকে আমারে বলছে হুজুর আমার এই সমস্যা হয় রাত্রে ঘুমানোর পর, রাত্রে ঘুমালে আমাকে বোবা ভূতে ধরে, রাস্তাঘাট দিয়ে গেলে মনে হয় আমার পিছনে কে জানি হাঁটে। আমি তাদেরকে পরামর্শ দিয়েছি, রাত্রে ঘুমালে যদি বোবা ভূতে ধরে, একটা কলম নিয়ে তোমার বুকের উপরে ওমর লিখে দাও আরবিতে, এটা আমার পরীক্ষিত তদবির। একটা কলম নিয়ে তোমার বুকে বা একটা কাগজে, তুমি কাগজে ওমর নামটা লেখো, লিখে তুমি যেখানে ঘুমাবা সে বালিশের নিচে, না হয় হযরত ওমর তোমার বুকের উপরে ছোট্ট করে লিখে রাখো। আল্লাহ ইনশাআল্লাহ তোমার সামনে শয়তান আসবে না। বাস্তব কথা বলছি। সেদিনও, কিছুদিন আগেও একটা ফ্রেন্ড আমাকে বলল, ভাই আমি হেল্প করো আমাকে। আমি বললাম কি হেল্প? বলে রাত্রে ঘুমালে আমাকে বোবা ভূতে ধরে, আমি রাত্রে ঘুমাতে পারছি না কয়েকদিন যাবত।
আমি ওকে বললাম তুমি একটা কলম নাও, উজু করে আসো আগে। উজু করলো, এরপর বললাম একটা কলম নাও, এরপর একটা কলম নিল। আমি আরবিতে মোবাইলে টাইপ করে দিলাম, ওমর লিখে দিলাম আরবিতে। সেটা দেখে বললাম আয়নার সামনে যে বুকের ভিতরে লেখো ওমর। ওমর লিখলো, রাত্রেবেলা ঘুমালো। তারপর থেকে আমাকে 2 দিন ধরে বলছে, আমি জিজ্ঞেস করছি, আমাকে পরের দিনে ও নিজেই বলেছে যে আজকে ঘুমটা খুবই ভালো হয়েছে। সুবহানাল্লাহ, আজকে ঘুমটা খুবই ভালো হয়েছে। আমি বললাম কি বলছিলাম, বললাম না চলে যাবে, এটার বাস্তব প্রমাণ আমি পেয়েছি। তাহলে এতেই বোঝা যায় হযরতে ওমরের মতো এত রাগী সাহাবী অন্য কেউ ছিল না। ভাইরা আমার, এই হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ, একদিন হযরতে ওমরের ছেলে একদিন মদ পান করেছিল। আসলে সেটা তারই ছিল, মদ নয়, সেটা ছিল তারই। যেটা আমাদের দেশে দেখা যায়, আমাদের বাসার ওইদিকে একবার পুকুর আছে একটা, পুকুরের চারপাশে অনেকগুলো তাল গাছ লাগানো। তো তাল গাছ থেকে তো তালের রস হয় শীতকাল আসলে ওই গাছে তো তালের রস হয়। তা আমি প্রথমে জানতাম না, তারি তুরি এগুলো জানতাম না, যে তারি কি দিয়া হয় বা কি কেমনে কি তারি হয়, এটা আমি জানতাম না। ওই প্রথম আমি আর কি তারির খবর জেনেছি যে তারি কিভাবে হয়। অনেক আগে গাছ থেকে রস নামিয়ে বোতলে ভরে তারা রোদের ভিতরে রেখে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, বোতলে ভরে, প্লাস্টিকের বোতলে ভরে মুখা লাগিয়ে রোদে রেখে দিয়েছে। জিজ্ঞেস করলাম এটা কি, এভাবে রাখছেন কেন? আবার দেখলাম যে তালের রস জাল দেয়নি, চুলায় জাল না দিয়ে একটা মাটির ইসে রেখে তারপর সেটা তাকের উপরে রেখে দিয়েছে। অনেক দিন যাবত এরকম ছিল। অনেকদিন পর নামিয়েছে অনেকগুলো লোক আর কি একটু মাতাল হবে। আমাদের দেশে গান আছে না, মাতাল হয়ে শিশু করব দেয়ালে। ওরে গান, মাতাল হয়ে উনি শিশু করবে দেয়ালে, এইসব গান আবার আমাদের হৃদয় কেড়ে নেয়, ঠিক কিনা? তো গান গিয়েছিল একজনে যে পীড়িত রতন পীড়িত যতন পীড়িতে বড়ই লারা, পীড়িত কইরা মইরা গেছে ময়মনসিংহের বেড়া। এই পীড়িত করতে খুবই মজা লাগে, ঠিক কিনা? পীড়িত করলে জান্নাত পাওয়া যাবে না। পীড়িত করো বোর সাথে করো, অন্য কারোর সাথে নয়। কিন্তু আমরা তো গান গাই, এমন পাগল হয়ে যাই। এই যে আমাদের মমতা শিল্পী গান গায়, হাইট্টা যায় ও বুকটা ফাইট্টা যায়। এরে যদি বলা হয় তুমি কোরআনের কয়টা সূরা পারো, এ বলতে পারবে না সত্য করে কোরআনের সূরা। কিন্তু এমন ভাবে দুশ্চরিত্রওয়ালা গানগুলো মানুষদেরকে শোনায়, যেই গানগুলো শুনলে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, যেই গানগুলো শুনলে মানুষের হৃদয়টা অন্যদিকে চলে যায়, ঈমান চলে যায়, এমন গান তারা বানায়। এই গানের জন্যই আমরা পাগল। তো যে কথা বলতেছিলাম তারি, তো সেখানে দেখলাম যে অনেকদিন পর নেশা করবে, তো সেই জন্য তারি নামাইছে। তখন আমি খুব ছোট। নামানোর পর তখন জিজ্ঞেস করলাম এটা কি, একটা ছেলে ছিল, ওকে জিজ্ঞেস করলাম এটা কি, বলে যে এটা হলো তারি। আমি বলি এটা কি করে? কয় খায়। খাইলে কি হয়? কয় খেলে একটা ভাব আসে। আমি বললাম সুবহানাল্লাহ, ভাব আসে? কেমন ভাব? বলে এটা তারি, এটা মদ জাতীয় জিনিস, এটা খেলে মাতাল হয়ে যায়, এটা খেলে মাতাল হয়। তো তখন থেকে আমি সর্বপ্রথম জানলাম যে তারি কিভাবে বানায়। তো এই তারি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খেয়েছিল। খাওয়ার পর রুমে খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। আর ওইভাবে তারি, আমাদের দেশে তো তালের রস আরো অনেক কিছু দিয়ে বানানো যায়, কিন্তু সৌদিতে খুরমা
বড় বড় সাইজের খুরমা আছে, এটাকে অনেক ভাষায় অনেক কিছু বলে। এই খুরমা আপনাদেরকে এত ভাষা বলবো না, তাহলে বুঝবেন না। খুরমা খেজুর, যেটা শুকনা খেজুর, লাল কালার দেখা যায়। এটা আবার ওই যে মেলায় যে খুরমা বেচে ওই খুরমা না, এটা হলো খুরমা খেজুর। খেজুর আর কি শুকনা হইলে ওটাকে খুরমা। তো ওই রকমের খুরমা দুধের ভিতরে ভিজিয়ে রেখে তখনকার রাজা বাচ্চারা এখনো মনে হয় খায়, হ্যাঁ এখনো খায়, শরাব বলে ওটাকে। এই শরাব খেয়েছিল হযরত ওমরের ছেলে, রাত্রেবেলা কিছু খুরমা দুধের ভিতরে ভিজিয়ে রেখেছে, এরপর খেয়েছে। খেয়ে তো মাতাল, অবস্থা টাইট। এখন হযরত ওমর দরজা খুলে এসেছে, হযরত ওমরকে বলে, হযরত ওমর বলে আব্দুল্লাহ, বলে আব্বে হালা তুমি কেঠা, বলে কি আব্বে হালা তুমি কেঠা, কিতা কইবার লাগছো, আই তো কিছুই বুঝিনি। হযরত ওমর ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুমি মদ পান করেছো, শরাব খেয়েছো? বলে বাবা আমি তো শরাব খাইনি, আমি খুরমা দিয়ে খেজুর দিয়ে আমি দুধ ভিজিয়ে খেয়েছিলাম। শরাবের মতো কয়, সেটাকে তুমি শরাব বানিয়ে খেয়েছো? বলে হ্যাঁ। টানতে টানতে হযরত ওমর মসজিদে নববীতে নিয়ে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলো। সবাই তো অবাক। আমাদের দেশে তো, আমাদের এখন এই জামানায় তো দেখা যায় যে আদালত আছে, কিন্তু তখনকার যুগে মসজিদ যেটা সেইটাই আদালত, আর বিচারক হলো মসজিদের যিনি খতিব উনি হলো বিচারক। তো হযরত ওমরের ছেলে, একজন প্রেসিডেন্টের ছেলে কে যদি রাস্তায় পিলারের সাথে বা খাম্বার সাথে যদি বেঁধে রাখা হয়, তাহলে জনগণের ভিতরে তো অনেক প্রশ্নই আসে। তো সবাই একজন আরেকজনের বলা বলি করতেছে, কিরে হযরতে ওমরের ছেলে এইভাবে বাধা কেন, কেন এইভাবে বাধা? এখন একজন আরেকজনের বলে, আরে মনে হয় কোনো ছোটখাটো দোষ করছে বা বড় দোষ করছে, দুই একটা থাপ্পড় চোপার দিয়ে ছেড়ে দিবে। আমাদের দেশে তো এইটাই হয়, কোন প্রেসিডেন্টের ছেলে বা কোন এমপির মন্ত্রীর ছেলে যদি অবৈধ কাজ করে, তাহলে তারে দুইটা থাপ্পড় মাইরা বলে, আরে বুঝে না, না বুঝা ভুল করছে, না বুঝে ভুল করছে, এইটা আমাদের দেশে বলা হয়। কিন্তু হযরতে ওমর কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী হযরতে ওমর ছিলেন, তার সন্তানকে মসজিদে নববীতে বেঁধে রাখলো। হযরতে ওমরের কানে এই খবরটা গিয়েছে যে লোকে বলা বলি করতেছে, আরে বাদশার ছেলে তো কিচ্ছু বলবে না, দুইটা থাপ্পড় চোপার দিয়ে ছেড়ে দিবে। হযরতে ওমর এটা শুনে মাথা আরো গরম হয়ে গেছে, আসিল 100 ডিগ্রি হয়ে গেছে 1000 ডিগ্রি। ছিল প্রথমে 100, এই কথা শোনার পর 1000 উঠে গেছে। এবার তো হযরতে ওমর নামাজ শেষে বলে যে সবাই বসবেন, বিচার কার্য আছে। আমাদের মসজিদে কিন্তু বলে, মসজিদে কোনো ফকির মিসকিন কোনো সাহায্য নিতে আসলে বা আমাদের তাবলিগের লোকরা আসলে বলে যে বাকি নামাজ বাদ বসবেন, কিছু কথা আছে, আলোচনা আছে, অনেক ফায়দা হবে, এটা বলে। তো সেরকম ভাবে হযরতে ওমরও বলল। বলার পর সব লোকগুলো নামাজের শেষে বসলো। হযরতে ওমর জল্লাদকে খবর দিল। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে ওমর জল্লাদকে খবর দিয়ে দিল। জল্লাদকে খবর দেওয়ার পর হযরতে ওমর জল্লাদকে ডাক দিয়ে বলল, হে জল্লাদ, আমার রাজ্যের যে অস্ত্র ভান্ডারটা আছে, অস্ত্র কোষাগার যেটা আছে, অস্ত্র ভান্ডারের ভিতরে দেখবা অনেকগুলো খেজুর গাছের চামড়া দিয়ে বানানো অনেকগুলো চাবুক আছে। সেই চাবুকগুলোর ভিতরে সবচাইতে মোটা এবং বড় চাবুকটা নিয়ে আসো। এবার যখন জল্লাদ হযরতে ওমরের কথা শুনে সবচাইতে লম্বা এবং মোটা চাবুকটা নিয়ে আসলো। সবচাইতে
লম্বা এবং মোটা চাবুকটা যখন নিয়ে আসলো গো, হযরতে ওমর ডাক দিয়ে বলে, জাল্লাত বাড়ি শুরু করো, বাড়ি শুরু করো। হযরতে ওমরের ছেলেকে মসজিদে নববীর সামনে খালি জায়গায় পিলার থেকে বাঁধ খুলে এনে রাখা হলো। জাল্লাতকে পারমিশন দিয়ে দিল, জাল্লাত তুমি বাড়ি শুরু করে দাও, 80 বেতের বাড়ি মারবা। ভাইরা আমার মুসলমান ভাইরা, এইবার যখন হযরতে ওমরের কথা শুনে জল্লাদ বাড়ি মারা শুরু করে দিল, এক এক করে 3-4টা বাড়ি মারলো। হযরতে ওমরের বাড়ি জল্লাতের বাড়ি দেখে হযরতে ওমরের রাগ 1000 ছিল, 1000 থেকে 10,000 হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, 1000 রাগ 10,000 ডিগ্রিতে উঠে গেছে। হযরতে ওমরের মাথা গরম হয়ে গেছে। হযরতে ওমর জাল্লাতরে এক থাপ্পড় মেরে দূরে সরিয়ে দিয়েছে। হযরতে ওমর চাবুকটা নিয়ে বাড়ি মারা শুরু করছে। ও বন্ধু, একটা বাড়ি মারে, মাংস চিরে রক্তগুলো বের হয়ে মসজিদে নববীর দেয়ালে যে লাগে, এমন জোরে জোরে বাড়ি মারে, একটা বাড়ি মারে গো, চামড়া ছিঁড়ে রক্ত বের হয়ে যে দেয়ালে লাগে। হযরতে ওমরের বিবিকে খবর দেওয়া হলো। হযরতে ওমরের বিবি দৌড়াইয়া আসলো। আসার পর হযরতে ওমরের বিবি হযরতে ওমরের পা ধরে বলতে লাগলো, স্বামী, আমার সন্তান রে আর মাইরো না। ও স্বামী, বাকি যে কয়টা 70টা বাড়ি বাকি আছে, 10টা বাড়ি দেওয়া হয়ে গিয়েছিল, আরো 70টা বাড়ি দেওয়া বাকি আছে, চাবুকের আঘাত করা বাকি আছে। বিবিকে ডাক দিয়া বলে, ও বিবি, আপনি আমার সন্তান রে আর মাইরেন না। ও স্বামী, বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, আরো 80টা বেতের বাড়ি আপনি আমার সন্তান রে পুরাপুরি মাইরেন না, 70টা বাড়ি আরো বাকি আছে। আমি এই 70টা বাড়ির বদলে 70টা উট আমি আরব নগরীতে আমি দান করে দিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। ডাক দিয়ে বলে, ও বিবি, তুমি 70টা উট কেন, 80টা উট কেন? তুমি যদি তামাম দুনিয়াকেও যদি আরব নগরীতে বিলিয়ে দাও, তবুও আমি এই 80টা বাড়ি মারা বন্ধ করব না। কেমন সাহাবী ছিলেন, কেমন আল্লাহর প্রেমিক ছিলেন। আমরা তো দাবি করি আমি অমুক পীরের খাদেম, আমি অমুক পীরের ভক্ত, আমি আল্লাহকে খুবই ভালোবাসি। আমি বলি, পরিপূর্ণভাবে তুমি আল্লাহকে ভালোবাসতে পারো নাই। যদি পরিপূর্ণভাবে বাসতা, তাহলে তুমি ইবাদত অন্য কারো করতে পারতা না, নামাজ না পড়ে থাকতে পারতা না, ইসলামের কথাগুলো তুমি বন্ধ করতে পারতা না, যারা ইসলাম নিয়ে কথা বলে তাদেরকে তুমি অপদস্থ করতে পারতা না, অসম্মান করতে পারতা না। আজ তো ইসলাম নিয়ে আমাদের জমিনের ভিতরে খেলা করছে এক দল, সেই দলের নাম হলো হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদরা ওপেনে আজকে ইসলাম নিয়ে খেলা করছে, আর আমাদের আলেম ওলামারা ইয়া নবী সালামু আলাইকা বলে দিন কাটাচ্ছে। কিসের বয়ান করো তোমরা?
মনে করো বাবার সুর দিয়ে বাবা রহমাতুল্লাহি আলাই, দাদা রহমাতুল্লাহি আলাই, এদের কথা বললেই মনে হয় ভালো হবে। এদের কথা বলে বলে 1 ঘন্টা 2 ঘন্টা টান দিয়ে সুর দিয়ে চলে যাও। আর এদিকে হিজবুত তাওহীদের মতো শয়তানরা হুজুরদেরকে নিয়ে কটূক্তি করছে। ভাইজি তন্নি এটা আস্থা শয়তান, শয়তানের চরিত্র এর ভিতরে সম্পূর্ণ রয়েছে। এ সিগারেট খায় আর এ জান্নাতের ঠিকানা দেয় এক একজন রে। এখন বর্তমানে যেটা আছে লিডার, এটা হলো বড় শয়তান। এটা দাড়ি নাই, এক একটা আলেমকে ধরে ধরে অপদস্থ করছে। এই যে আরেকটা আছে ইউটিউবার মোহাম্মদ হাসান আলী, এই হাসান আলী তো আরেক বেয়াদব। এরা বলে হুজুররা নাকি মোল্লাতন্ত্র করে, মোল্লাতন্ত্র। এই মোল্লাতন্ত্র নাকি দূর করতে হবে, এই ব্যবসা নাকি বন্ধ করতে হবে। এই কথা এই হিজবুত তাওহীদের এই হাসান আলী ইউটিউবারটা বলতেছে। ভাইরা আমার, আমার মুসলমান ভাইরা, হযরতে ওমর কেমন সাহাবী ছিলেন। হযরতে ওমর বিবিকে এক ধাক্কা মেরে সরিয়ে দিলেন। বিবিকে এক ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার পর হযরতে ওমর আবার বাড়ি শুরু করে দিলেন। কোন কোন বর্ণনায় বলা হয়েছে 40টা বাড়ি মেরেছে, আবার কোন বর্ণনায় বলা হয়েছে 60টা বাড়ি মেরেছে। এক পর্যায়ে যখন 40টা বাড়ি বা 60টা বাড়ি যখন মারা হয়ে গেল, এইবার হযরতে ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, আরো বাকি আছে কিছু বাড়ি। হযরতে ওমরের ছেলে চাবুকের আঘাত খেতে খেতে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরতে ওমর ডাক দিয়ে বলে, এই বেঈমানটারে তাড়াতাড়ি গোসল করিয়ে জানাজার দাও, দাফন করাও। তাড়াতাড়ি একে এই বেঈমানটাকে দাফন করো। এইবার যখন হযরতে ওমরের ছেলেকে দাফন করা হয়ে গেল, হযরতে ওমরের ছেলেকে দাফন করার পর কবর দেওয়ার পর হযরতে ওমর চাবুক নিয়ে কবরের উপরে যে আরো বাকি 20টা বাড়ি মারা শুরু করলো। 20টা বাড়ি মেরে আল্লাহর দরবারে হাত তুলে বলে, হায় রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি অর্ধ পৃথিবীর বাদশাহ, আমি অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েও আল্লাহ আমি তোমার বিচারের ভিতরে কোনো 2 নাম্বারি করিনি, কোনো কৃপণতা করিনি। হায় রব্বুল আলামিন, আমি কোনো কৃপণতা করি নাই, তোমার বিচারের ভিতরে আমি কোনো 2 নাম্বারি করি নাই। 80টা বেতের বাড়ি আমার সন্তানরে মেরেছি, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ ওই কিয়ামতের ময়দানে কিন্তু তুমি আমারে ধরতে পারবা না। হায় রব্বুল আলামিন, তুমি কিন্তু ওই কিয়ামতের ময়দানে আমি ওমরকে বলতে পারবা না যে ওমর, তুমি তোমার সন্তান মদ খেয়েছে, তুমি বাদশা ছিলে, তোমার সন্তান বাদশার ছেলে ছিল, যার কারণে তুমি তোমার সন্তানের বিচার করো নাই। রব্বুল আলামিন, তুমি এই কথা আমারে ওই কিয়ামতের ময়দানে বলতে পারবা না, কারণ আমি আমার সন্তানের কঠোর বিচার করেছি। ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আজ দুনিয়ার ভিতরে রাজা বাদশার ছেলের কথা তো দূরই থাক, জমিনের ভিতরে যদি পাতি নেতাও হয়
তার সন্তান যদি দুর্নীতি করে তাহলে তার বিচার কিন্তু এই জমিনে হয় না, তার বিচার কিন্তু এই জমিনে হয় না। কারণ হলো এই জমিনে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন প্রতিষ্ঠিত নেই। আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত থাকতো, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যদি আইন যদি এই জমিনে থাকতো, তাহলে এই জমিনে এই বিচারগুলো কঠোরভাবে হতো। জাহান্নামের কথা বলেছি, তুমি মদ পান করবা, নামাজ পড়বা না, তুমি বাবার দরবারে দৌড়াদৌড়ি করবা, আল্লাহ রব্বুল আলামিনের এই দুনিয়ায় তুমি কোনো শান্তি অবশ্যই পাবা, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই দুনিয়ায় শান্তি পাবা না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, বাল বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি পাপ অর্জন করেছে, সে পাপ তাকে পরিবেষ্টন করবে, আর এই পাপের কারণেই তাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই পাপ করার কারণে তাকে তারাই দোজখের অতিবাহিত করবে, দোজখের ভিতরে তাদেরকে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অনন্তকাল পড়ে থাকবে, কোনদিনও। আচ্ছা, এখানে বলা হয়েছে হুম ফিহা খালিদুন, অনন্তকাল চিরকাল পড়ে থাকবে। অনন্তকাল বললে কি এটা বোঝা যায় যে কিছুদিন জাহান্নামে রাখবে তারপর জাহান্নাম থেকে বের করে দিবে? এটা বোঝা যায় না, বোঝা যায় অনন্তকালই তারা সেই জাহান্নামের ভিতরে থাকবে। তাহলে আমরা কিভাবে বলি যে আমরা খারাপ কাজ যে কয় বছর করেছি ওই খারাপ কাজের জন্য কিছুদিন হয়তো আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে, কিছুদিন পর আমাদেরকে আবার জান্নাতে পুনরায় ফেরত দেওয়া হবে? না, এমনটা নয়। তোমাদেরকে যারা পাপ কাজ করবা, আল্লাহ বলে হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 81 নম্বর আয়াতের ভিতরে এই কথা বলে দিয়েছে, সেখানে তারা চিরকাল অনন্তকাল পড়ে থাকবে, কোনোদিন তাদেরকে বের করা হবে না। হ্যাঁ, আল্লাহ যা বলে তা কিন্তু আল্লাহ করে, তোমার মতো একটা জিনিস দিয়ে নয়। ভাইরা আমার, আজ দুনিয়ার মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায় না, দুনিয়ার মানুষগুলো চায় মানুষের কাছে, দুনিয়ার মানুষগুলো চায় খাজা বাবার কাছে। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তাদের বিশ্বাস ঠিক মতো থাকে না।